হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণ চ্যানেলে। কার্তিক মাস চলছে, আর কার্তিক মাসের পুণ্যের ফল পেতে গেলে বৃন্দা দেবীর কথা তো শুনতেই হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেবশ্রী নারদ বললেন, বৃন্দা স্বপ্ন দেখলেন তার স্বামী জলন্ধর দিগম্বর বেশে মহিষের পৃষ্ঠে চড়ে দক্ষিণ দিকে চলছে। স্বপ্নভঙ্গের পর বৃন্দা অনিষ্টের কারণ বুঝে কাঁদতে লাগলো। সে পুরী ত্যাগ করে বন বনান্তরে ঘুরতে লাগলো। কোথাও সে শান্তি আর পাচ্ছে না। তখন দুটি সিংহমুখী রাক্ষসকে সে দেখতে পেল। ভয় পেয়ে ছুটে চলে গেল এক মুনির নিকটে। তাকে আলিঙ্গন করে রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করলেন। মুনিবরের হুঙ্কার শুনে সেই রাক্ষস দুটো পালিয়ে গেল। বৃন্দা দেবী তখন নির্ভয় সেই মুনিকে বললেন, আমার স্বামী দৈত্যপতি জলন্ধর সম্প্রতি সে শিবের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। তিনি এখন কেমন আছে জানি না। মুনিবর সেই কথা শুনে তখন ওপরের দিকে তাকিয়ে দেখলেন দুটি বানর সেখানে উপস্থিত ছিল। একজনের হাতে জলন্ধরের মুন্ডু আর একজনের হাতে শরীর। তা দেখে বৃন্দা দেবী জ্ঞান হারালো। মুনিবর তখনই তার কমণ্ডল থেকে জল বের করে বৃন্দা দেবীকে জ্ঞান ফিরালেন। তারপর বৃন্দা তার মৃত স্বামীর কপালে কপাল রেখে কাঁদতে থাকলেন। কতই না বিলাপ করতে থাকলেন। বললেন, আমি কি অপরাধ করেছি স্বামী? তুমি আমার সঙ্গে কথা কেন বলছো না? ত্রিলোক বিজয়ী তুমি কে? কে তোমাকে বধ করলো? এইভাবে বহু বিলাপ করতে লাগলো। বৃন্দা মুনিকে বললেন, আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিন মুনিবর। তখন মুনিবর হাসতে হাসতে বললেন, যেহেতু রুদ্রের দ্বারা ওনার জীবন নষ্ট হয়েছে, সেহেতু একে কখনোই বাঁচানো যাবে না। তথাপি তোমার প্রতি কৃপার বশে দৈত্যপতিকে জীবিত করছি। এই কথা বলে সেই মুনি অন্তরিত হলেন। আর সঙ্গে সঙ্গে সেই সাগরপুত্র জলন্ধর জীবিত হয়ে হাসতে হাসতে বৃন্দাকে আলিঙ্গন করল, বদনে চুম্বন করল। তখন বৃন্দাও মহানন্দে সেই বনের মাঝে তার সঙ্গে সুরত কর্মে মগ্ন হল। তারপর একদিন সেই জলন্ধরের মধ্যে বিষ্ণু রূপ দেখতে পেলেন বৃন্দা দেবী। তিনি তখন বিষ্ণুকে ভর্ৎসনা করলেন, তোমাকে সাগরপুত্র জেনে আমি তোমার সাথে মিলিত হলাম। বৃন্দা দেবী তাকে আরো অভিশাপ দিল, বলল, তোমার দুই দ্বার রক্ষক রাক্ষস রূপ ধরে তোমার পত্নীকে হরণ করবে। তখন তুমিও ভার্যার দুঃখে দুঃখিত হবে। তখন তুমি বনে কপিগণের সঙ্গে ঘুরবে। বৃন্দা দেবী এইভাবে অভিশাপ দিয়ে নিজের শরীর আগুনে ভস্মীভূত করল। তারপর শ্রীহরি বৃন্দাকে স্মরণ করে তার ভস্ম নিজের দেহে আবৃত করে সেখানেই রইলেন। সুর ও সিদ্ধগণ তাকে বহু সান্ত্বনা দিয়েও তাকে শান্ত করতে পারল না।